আজ একটা ছোট্ট কবিতা এবং ছোট্ট গল্প তুলে ধরবো তোমাদের সামনে। হ্যাঁ, কবিতাটা আমি লিখেছিলাম আমার গুরু বিজয় স্যারের জন্য। সেই মানুষটার জন্যই আজ আমি বেঁচে আছি, আজ আমি উঠে দাঁড়াতে পেরেছি সমাজের বুকে। গল্পটা শেষের দিকে বলবো। প্রথমে আমি কবিতাটা ছোট্ট করে বর্ণনা দেব। কবিতার নাম ক্লান্ত সে। কবিতাটা শুরু হচ্ছে এবার থেকে। গঙ্গার স্রোত বয়ে চলে, পাশে শুয়ে ঘাস। গঙ্গা গিলবে নাকি তাকে? ঘাস গিলুক না মা একটু, আমি যে ওর প্রাণ ধরে রেখেছি। একজন ক্লান্ত বসে পাশে ছুতে চায় তাকে, তৃপ্তি পেতে ধূসর ভুবন থেকে। সর্বব্যথা অনুভব করে গিয়েছে অনেকটুকুই পথে গিয়ে। বিশ্ববন্ধু সে অনুভূতি খোঁজে আর গণনা করে চলে নিজ ভবিষ্যৎ। জ্বলন্ত শিখা সে, যার শিখায় জ্বলিত আজ যুব সমাজ। যার শিখার আগুনে বহু যুব সমাজ আজ উঠে দাঁড়াতে পেরেছে। সেই রকমই আমাদের একটা মানুষ হলো বিজয়দা। বিজয়দার কারণেই কিন্তু আজ আমি বেঁচে আছি। আমি বলে নয়, আজ বহু যুব ছেলেদের দেখেছি যারা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতে বসেছিল, কিন্তু এই বিজয়দা তাদের খুঁজে খুঁজে নিয়ে এসেছিল তাদের ভবিষ্যৎ গঠনের জন্য। এই বিজয়দাই তাদের পাশে এসে দাঁড়িয়েছিল খারাপ সময়ে, ভালো সময়ে। বিজয়দা কখনো ধর্ম বিচার করেনি, কখনোই সে বর্ণ বিচার করেনি। সে শুধু দেখতো ভালোবাসা আর ঢেলে দিত প্রচুর পরিমাণে প্রেম আমাদের জন্য। আমরা কখনো থাকতে তার মূল্য বুঝিনি। হ্যাঁ, আজ আমি এইচএস দিয়ে চলে এসেছি অনেক দূর, বাড়িতেও থাকি না। আজ স্যারের জন্য মনটা কেমন করে, কিন্তু সেই আর বিজয়দাকে আমি আর পাবো না, এটা ভেবেই খুব কষ্ট হয়। থাকতে মূল্য দিতে পারেনি, খুবই ভালোবাসতাম স্যারকে। কখনোই ভাবিনি যে এইভাবে স্যারকে ছেড়ে চলে আসতে হবে। হ্যাঁ, এই দিনটা আমাদের সবারই ভাগ্যেই থাকে, কিন্তু সবই মেনে নিতে হয় আমাদের। কিন্তু সেই বিজয়দার প্রতি ভালোবাসা আমার আগেও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই ভালোবাসা আমি আর অন্য কাউকে দিতে পারবো না। ভালোবাসা তো একজনকেই বাসা যায় বলো? ভালোবাসা কি হাজার জনকে বাসা যায়? ভালোবাসা হলো একজনের প্রতি ভালোবাসা থাকে মানুষের। হ্যাঁ, অনেকেও হয়তো ভাববে এই ভিডিওটা আমি স্যারকে দেখানোর জন্য পোস্ট করেছি, কিন্তু তা নয়। আমি চেয়েছিলাম আমার একটা ইউটিউব চ্যানেল হোক, যেখানে আমার দাদার কিছু পরিচয় আমি সেখানে দিতে পারি। আর হ্যাঁ, আজকে লাইক সাবস্ক্রাইবের কথা বলবো না। যদি ভালো লাগে তাহলে করতে পারো, কোনোদিনও ফোর্স করব না।